ভারতে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আমার নবীকে অপমান করা হয়েছে। যে দেশে আমার নবীর ইজ্জতের, আমার নবীর সম্মানকে তারা নিরাপত্তা দিতে পারে না, ওই দেশে যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যেই লোকে আমার নবীকে নিয়ে কটূক্তি করছে ওই লোককে কোনোভাবে নিরাপত্তা দেওয়া যাবে না। যদি নিরাপত্তা দেওয়া হয় তাহলে গোটা বিশ্বের মুসলমান তাদের জিহ্বা ধরে টেনে নিয়ে আসবে। বিশ্বনবীকে যদি গালি দেওয়া হয়, বিশ্বনবীকে যদি অপমান করা হয়, তাহলে মুসলমানদের কলিজায় আগুন লেগে যায়। সুতরাং খবরদার, আমাকে গালি দাও কোনো সমস্যা নাই, আমার বাবারে গালি দাও কোনো সমস্যা নাই, আমার নেতারে গালি দাও কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে যদি কেউ বাহাত তুলে তাকায়, তার বাহাত কেমন করে বেগে দিতে হয় এটাও মুসলমানরা জানে। সুতরাং বিশ্বনবীরে গালি দেয় যারা, তারা ঋত্বিং পরিচয়, তারা অবৈধ সন্তান। বিশ্বনবীকে মক্কাতে যখন পাগল বলা হলো, বিশ্বনবীকে মক্কাতে যখন পাগল বলা হলো, আল্লাহ সহ্য করতে পারলেন না, সাথে সাথে রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। ও নবী, যারা আপনারে গালি, যারা আপনারে পাগল বলল, ও নবী আপনি তো পাগল না। ওমা সাহিবুকুম বিমাজনুন, যারা আপনারে পাগল বলল আপনি পাগল না, পাগল আপনারে যারা বলল তারা নিজেরাই আসলে পাগল। বিশ্বনবীর পাগল বলে গালি দিতে দেরি, আয়াত নাজিল হতে দেরি হয় নাই। আবার বিশ্বনবীর ছেলে সন্তান ছিল তিনজন, তিনজনের মধ্যে একজনও দুনিয়াতে থাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট থাকতে তাদেরকে দুনিয়া থেকে উঠে নিয়ে এলেন, তাদেরকে দুনিয়া ছোট্টবেলায় দুনিয়া থেকে তাদেরকে নিয়ে গেলেন। যখন বিশ্বনবীর ছেলে সন্তান তিনজনে মারা গেলেন, তখন কাফেররা বিশ্বনবীকে, কাফেররা তারা তখন বলল, বিশ্বনবীকে বলল, মুহাম্মদ তুমি হলো লেস কাটা, ও মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তুমি হলো লেস কাটা নির্বংশ, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বিশ্বনবীরে লেস কাটা বলে গালি দিতে দেরি, কিন্তু কোরআনের আয়াত নাজিল হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনারে লেস কাটা বললাম, যারা আপনারে লেস কাটা বলল, নির্বংশ বলল, নবী আপনি লেস কাটা নয়, আপনি নির্বংশ নয়। যারা আপনারে লেস কাটা বলল তারাই আসলে নির্বংশ, তারাই হলো লেস কাটা। ও নবী, আপনার নাম নিলে সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আপনার নাম নেওয়া হয় মুহাম্মদ, সাথে সাথে সকলে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তাদের নাম নিলে মানুষ চিচি ফেলে। অমি আবু জাহেলের নাম নিলে, আবু জাহেলের নাম নিলে কেউ কি দুরূদ পড়ে নাকি? আবু নাইলের নাম নিলে সবাই চিচি ফেলে। উতবা, শাইবা, আবু লাহাব, তাদের নাম নিলে মানুষ চিচি ফেলে, তাদেরকে মানুষ দেখতে পারে না, ঘৃণা করে। কিন্তু আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে মুসলমানরা পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আমার নবীর অনেক বড় সম্মান। আবার বিশ্বনবীকে যারা গালি দেয়, যারা আমার নবীরে গালি দেয়, যারা আমার নবীকে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাদের জন্য আয়াত নাজিল করে দিলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। ও নবী, যারা আপনারে গালি দেয় তারা হলো অবৈধ সন্তান, তারা হলো জারজ সন্তান, তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। এখনো যারা আমার নবীরে গালি দেয় দুনিয়াতে, তাদের বুঝতে হবে তাদেরও জন্মের মধ্যে সমস্যা আছে। একদিন ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্বনবী থাকা অবস্থায় বিশ্বনবীকে গালি দিল। ওয়ালিদ ইবনে মুগীরা, বিশ্বনবী তখন তাকে বলল, তোমার জন্মের মধ্যে সমস্যা আছে, তোমার জন্মের মধ্যে সমস্যা আছে। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তার মধ্যে পড়ে গেল। ওয়ালিদ ইবনে মুগীরা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ তো কোনো সময় মিথ্যা কথা বলে না, মুহাম্মদ এমন কোন লোক না যে মিথ্যা কথা বলবে, এমন ব্যক্তি মুহাম্মদ না। 2 থেকে 3 দিন ওয়ালিদ ইবনে মুগীরার কোনো ঘুম আসতেছে না, চিন্তা ভাবনা তার শুরু হয়ে গেল।
আসলে মুহাম্মদ তো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ তো আমানতদারিতার মধ্যে বিশ্বস্ত একজন মানুষ, মিথ্যা কথা তার মুখ দিয়ে বের হয় না। মুহাম্মদ যেহেতু আমাকে যেহেতু বলল আমার জন্মের মধ্যে সমস্যা আছে, তাহলে এখানে কিছু একটা সমস্যা আছে, কিন্তু আছে। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো, আমার যদি জন্মের মধ্যে সমস্যা থাকে তাহলে সবচাইতে ভালো জানবে আমার মা। ওয়ালিদ ইবনে মুগীরা তার মায়ের কাছে গিয়ে বলল, মা, তুমি তো জানো মক্কার মধ্যে সবচাইতে সৎ এবং ভালো লোক হলো মুহাম্মদ। মুহাম্মাদের চাইতে সৎ এবং ভালো মানুষ এই মক্কার মধ্যে কেউ নাই, এবং মক্কার মধ্যে মুহাম্মাদের চাইতে সত্যবাদী কেউ নাই। ও মা, তুমি কি আমাকে সত্য করে বলবে? তার ওয়ালিদ ইবনে মুগীরার মা বলল, বাবা কি হয়েছে বলো, মুহাম্মাদের সাথে তোমার সাথে কি সমস্যা হয়েছে আমাকে বলো। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, মা তুমি কি আমাকে সত্য সত্য বলবে নাকি? ওয়ালিদ ইবনে মুগীরা মা বলল, অবশ্যই সত্য বলবো। ওয়ালিদ ইবনে মুগীরা বলল, মা, মুহাম্মাদের সাথে আমি ঝগড়া করে মুহাম্মদকে গালি দিলাম। মুহাম্মদকে গালি দেওয়ার কারণে মুহাম্মদ আমাকে বলল, তোমার জন্মের মধ্যে সমস্যা আছে, তোমার জন্মের মধ্যে দোষ আছে। ও মা, তুমি তো জানো মুহাম্মদ কোনো সময় মিথ্যা কথা বলে না। মা, তুমি সত্য করে বলো আমার জন্মের মধ্যে কোনো সমস্যা আছে নাকি? ওয়ালিদ ইবনে মুগীরার মা বলল, বাবা, মুহাম্মদ যা বলেছে তা সত্য বলেছে, কারণ তোর বাবা মারা যাওয়ার কয়েকদিন পরে তোর চাচা আমার কাছে আসলো, তোর চাচা আমার রুমে আসলো, ওই দিন থেকে তুই আমার গর্ভে আসলি। তাহলে বিশ্বনবী যে বলল, ওয়ালিদ ইবনে মুগীরাকে যে বলল ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের মধ্যে সমস্যা আছে, বিশ্বনবীকে গালি দেওয়ার কারণে বিশ্বনবী এই কথা মুখ থেকে বের করলেন। তাহলে বোঝা যায় এখনো যারা আমার নবীরে গালি দেয়, এখনো যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেন, আমার নবীরে যারা এখনো পাগল বলে, আমার নবীরে যারা এখনো কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, বুঝতে হবে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। আমি সব বিষয় মানতে পারি, সব বিষয় কথা শুনতে রাজি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ যদি বাহাত তোলে তাকায়, তার বাহাত কেমন করে ভেঙে দিতে হয় এটাও মুসলমানরা জানে। সুতরাং শুধু ইন্ডিয়া না, যদি কিছুদিন পর পরে বাংলাদেশের কিছু নাস্তিক তারাও আমার নবীর বিরুদ্ধে কথা বলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, যারা আপনারে গালি দেয়, যারা আপনারে পাগল বলে, যারা আপনারে লেজ কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, ও নবী, যারা আপনারে গালি দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা হলো জারস সন্তান, তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। তাহলে বোঝা যায় বিশ্বনবীরে যারা গালি দেয় তারা হলো জারস সন্তান। আজ মুম্বাইয়ের দিকে মুসলমানরা, ভারতের মুসলমানরা লং মার্চ ঘোষণা করেছে, তারা লং মার্চ করছে। যদি আমার নবীর বিরুদ্ধে, যদি এই ভারতে যে ব্যক্তি আমার নবীকে নিয়ে কটূক্তি করলো, তার যদি ফাঁসি না হয়, তাহলে ঢাকা টু মুম্বাইয়ের লং মার্চ হবে মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের। সোজা কথা হচ্ছে, আমরা সব বিষয় মানতে রাজি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবে এটা সহ্য করতে পারে না মুসলমান।